হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন আরেকটি চাকরির খবর নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের চাকরিটি হচ্ছে বাংলাদেশ সামরিক চিকিৎসা সার্ভিস মহাঅধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, ঢাকা সেনানিবাস। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে ক্রমিক নং 1, পদের নাম ও গেট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গেট 2। জাতীয় বেতন স্কেল হচ্ছে 2015 মোতাবেক গেট 14। এখানে পদের সংখ্যা 1টি। বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। কোনো বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন বিশেষসহ বিজ্ঞান শাখায় অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ। তো ক্রমিক নং যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে ক্রমিক নং 1 থেকে 3-এর জন্য রাজবাড়ী, সৈয়দপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, গোপালগঞ্জ, কুমিল্লা, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, বগুড়া, কুড়িগ্রাম, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী এবং সুনামগঞ্জ। এসব জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই। ক্রমিক নং 2, কম্পিউটার মুদ্রাক্ষণিক অফিস কর্ণিক, টাইপিস্ট কাম কর্ণিক। তো এখানে পদের সংখ্যা হচ্ছে 5টি। জাতীয় বেতন গেট হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। কোনো বোর্ড হতে অনুমোদিত বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। টাইপিংয়ে সর্বনিম্ন বাংলা 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ। ক্রমিক নং 3, FWA ফ্যামিলি ওয়েলফেয়ার। এখানে বেতন গেট 16। পদের সংখ্যা হচ্ছে 12টি। বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। FWA পদে অন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ। এখানে এটিম এবং শারীরিক প্রতিবন্ধীরা সকল কোডে আবেদন করতে পারবেন 1 থেকে 3 ক্রমিক নংয়ে। ক্রমিক নং 4, পদের নাম পেইটার। পদের সংখ্যা 1টি। বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। পেইটার পদে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। ক্রমিক নং 4 হতে 14 এর জন্য গাজীপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী, সৈয়দপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, জয়পুরহাট, নাটোর, বরগুনা, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী এবং হবিগঞ্জ। এ সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই। ক্রমিক নং 5, পদের নাম ল্যাব পরিচালক। পদের সংখ্যা 1টি। বেতন 8,500 থেকে 20,570 টাকা। কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্য দ্বিতীয় বিভাগে জিপিএতে 5। ক্রমিক নং 6, অগ্নি নির্বাপক। পদের সংখ্যা 1টি। বেতন স্কেল হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মান পরীক্ষায় উত্তীর্ণ, সুসন্দেহের অধিকারী হতে হবে। ক্রমিক নং 7, ল্যাব রিয়াবার। এখানে 1টি। পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মান পরীক্ষা জিপিএতে 5। ক্রমিক নং 8, বেকার। পদের সংখ্যা 2টি। বেতন স্কেল হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক নং 9, অফিস সহায়ক। এখানে পদের সংখ্যা হচ্ছে 60টি। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
কমিক নং 10 শ্রমিক, পদের সংখ্যা 2টি। এখানে বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। কোনো বোর্ড হতে অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ। কমিক নং 11 আয়া, পদের সংখ্যা 3টি, 8,250 থেকে 20,010 টাকা। কোনো শিক্ষিত বোর্ড হতে অষ্টম শ্রেণী পাস। এখানে উত্তীর্ণ পরীক্ষায় এখানে মহিলা প্রার্থী হতে হবে, এখানে মহিলা প্রার্থী। কমিক নং 12 পদের নাম মালি, একটি পদের সংখ্যা, 8,000, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। কোনো শিক্ষিত বোর্ড হতে এখানে অষ্টম শ্রেণী পাস। এখানে কমিক নং 13, এখানে পদের নাম হচ্ছে মেস ওয়েল্টার, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। কোনো প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ। কমিক নং 14 পরিচ্ছন্নতা কর্মী, বেতন এই পদের সংখ্যা হচ্ছে 5টি, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ বা জুনিয়র পরীক্ষায়। তো এ ছিল আজকের চাকরির খবরটি। ধন্যবাদ সবাইকে।